আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম। আপনাদের সামনে বাস্তব কিছু দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করব এই ভিডিওতে। ভিউয়ার্স, আমরা অনেকেই মিষ্টি পছন্দ করি, অনেকেই জিলাপি পছন্দ করি, অনেকেই খাজা পছন্দ করি, অনেকেই আবার দেখা গেল যে মিঠাই পছন্দ করি। তো আসলে মেলা বাণিজ্যে যে জিলাপি, মিষ্টি, দই যে কুলা মেলায় বিক্রি করে, আসলে তা যদি আপনারা জানেন, আসলে আপনারা কি খাচ্ছেন, আমরা কি খাচ্ছি, তা জানলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। আসলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কুলা মেলায় যে মিষ্টিগুলি বিক্রি করতেছে সেখানে পোকা মাকড় বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে যাচ্ছে আসলে এই কুলা মেলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে মিষ্টির উপরে যে অনেকগুলি পোকামাকড় দেখা যাচ্ছে, একটা চুলও দেখা যাচ্ছে ভিউয়ার্স। আপনারা যদি একটু ফলো করেন, এই যে চুলটা দেখা যাচ্ছে আসলে, আর পাশে কিছু আপনার ধুলা বালু এবং ময়লা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু আসলে অনেকে মেলার থেকে বাড়ির জন্য 1-2 কেজি করে মিষ্টি কিনা নেই। বেশি অংশ গ্রাম অঞ্চলে এটা হয় বেশি, যে খোলা মেলা মিষ্টিগুলি নেই। দেখা যাচ্ছে যে গ্রাম দেশেই এই ঘটনাগুলি হয় বেশি। অনেকে গ্রামের মেলাতে গিয়েই আগে সবাই বন্ধুবান্ধব নিয়ে মিষ্টি খান। আসলে মিষ্টি খাবার আগে একটু চেক করে নেবেন, যাচাই করে নেবেন আসলে মিষ্টি খাচ্ছেন নাকি আপনি জীবাণু খাচ্ছেন। তো আসলে অনেকের কাছে আমি মন্তব্যর পার্থ হতে পারি, আসলে সেটা না, আমি যেটা বাস্তব সেটা বলছি। হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে। যে ব্যবসায়িক ভাই রয়েছেন উনি আসলে আমাকে খারাপ মন্তব্য করতে পারে, সেটা না। সেটা হচ্ছে যে আসলে আমরা দর্শকের কি খাওয়াবো, কেমন খাইবে, যদি একটু খেয়াল করে যে আসলে এগুলি ঠিক না, একটু পলিটিং যদি মিষ্টির যে কুলাভাবে রাখছে সেই কুলার ইয়েতে যদি আপনার টেরেতে যদি একটু পলি মাইরা রাখতো কোস্টিপ দিয়া, আর যার যতটুকু লাগতো তার এতটুকু দিত, তাহলে সবচাইতে ভালো হতো। আর ব্রাস, আপনারা কখনো মিষ্টি খাবেন না, খাবার আগে দেখে নেবেন।